আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ক্ষেপণাস্ত্র না থাকলে গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন করে অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা না থাকলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র গাজার মতো ইরানকে ধ্বংস করে ফেলত। এবারে জানাবো, সমঝোতা চুক্তি নিয়ে ট্রাম্পের একবারের এক দাবিতে ইরানের কড়া জবাব। ইরানের সঙ্গে করা সমঝোতা নিয়ে নতুন করে বিতর্কে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন দাবি করেছে ইরান আলোচনায় বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছে। তবে তেহরান একের পর এক এসব দাবি অস্বীকার করছে। ফলে চুক্তির আসল শর্ত নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। জানাবো, হরমুজে আটকে পড়া 11,000 নাবিককে উদ্ধারে অভিযান শুরু। যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000-এরও বেশি নাবিককে নিরাপদে সরিয়ে আনার কাজ শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা। যুদ্ধ বন্ধে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হবার পর সংস্থাটি এ উদ্যোগ নেয়। এদিকে ইরানের বিক্ষোভ নিয়ে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করলেন বেনেট। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইরানে ইসরায়েল স্টারলিংকের ইন্টারনেট রিসিভার পাচার করেছিল। এবারে জানাবো, লেবাননে বহু পরিবারের ফেরার মতো ঘরবাড়ি নেই। সাম্প্রতিক সংঘর্ষে দক্ষিণ লেবাননে 11,000-এরও বেশি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে বহু পরিবার এমন অবস্থায় পড়েছে যাদের ফিরে যাওয়ার মতো কোনো ঘর আর অবশিষ্ট নেই। এবং সর্বশেষ জানাবো, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ক্ষেপণাস্ত্র না থাকলে গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান, পেজেশকিয়ান। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন করে অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, দেশের প্রতিরক্ষার সক্ষমতা নিয়ে তেহরান কোনো অবস্থাতেই আলোচনা করবে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরবর্তী সমঝোতা নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই তার এই অবস্থান সামনে এলো। সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলছে, মঙ্গলবার পাকিস্তান সফরকালে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের স্থায়ী অবসান খুঁজতে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। পেজেশকিয়ান বলেন, আমাদের আত্মরক্ষার জন্য যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো না থাকলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র গাজার মতো ইরানকে ধ্বংস করে দিত। তারা বৃদ্ধ বা শিশু কাউকেই রেহাই দিত না। তিনি আরও বলেন, আমরা কোনো পরিস্থিতিতেই কারো সঙ্গে কখনোই আমাদের প্রতিরক্ষা সক্ষমতার বিষয় নিয়ে আলোচনা করব না। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পক্ষগুলোর মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনো কথাই উল্লেখ নেই। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। এরপর শুরু হওয়া যুদ্ধে ইরান ও পাল্টা উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো এবং ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন নিক্ষেপ করে। মূলত 1980-এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধের সময় দুর্বল আকাশ প্রতিরক্ষার ঘাটতি পূরণ করতে ইরান প্রথম ক্ষেপণাস্ত্র কর্মসূচি গড়ে তোলে। এরপর থেকে এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ও নির্ভুলতা আরও বেড়েছে। ইরান থেকে প্রায় 1,500 কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েল দীর্ঘদিন ধরেই এই ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আসছে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন বলে মনে হয়েছে। গত সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে তিনি বলেন, আমি বলতে চাই, অন্য দেশগুলোর কাছে যদি এসব থাকে তাহলে তাদের কিছুটা সক্ষমতা থাকা থেকে বঞ্চিত করা হয়তো খুব একটা ন্যায্য নয়। সমঝোতা চুক্তি নিয়ে ট্রাম্পের এক দাবিতে ইরানের কড়া জবাব। ইরানের সঙ্গে করা সমঝোতা নিয়ে নতুন করে বিতর্কে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন দাবি করছে ইরান আলোচনায় বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছে। তবে ইরান একের পর এক এসব দাবি অস্বীকার করছে। ফলে চুক্তির আসল শর্ত নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক প্রকাশের পর থেকেই ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে,
তেহরান পারমাণবিক কর্মসূচি, অর্থ ও হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কিছু শর্ত মেনে নিয়েছে। তবে এসব বিষয় বেশিরভাগই প্রকাশিত নথিতে নেই বলে জানা গেছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন নিয়ে। ট্রাম্প দাবি করেছে, ইরান দীর্ঘমেয়াদে সর্বোচ্চ পর্যায়ে পারমাণবিক পরিদর্শনে রাজি হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে সমঝোতা না হলে আর কোনো আলোচনাই হতো না। তবে ইরান জানিয়েছে, তারা নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে বিশেষ পরিদর্শনের অনুমতি দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি। বর্তমান নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে কাজ চলবে। এদিকে ইরানের জব্দ করা অর্থ ব্যবহার নিয়ে দুপক্ষের বক্তব্যে পার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, অর্থ ছাড় হলে তা যুক্তরাষ্ট্রের পণ্য, খাদ্য, চিকিৎসা সামগ্রী কেনার কাজে ব্যবহার করা হবে। তবে জাতিসংঘে ইরানের প্রতিনিধি আলী বাহরাইনি বলেছেন, ইরানের অর্থ কিভাবে ব্যবহার হবে সেই সিদ্ধান্ত নেবে শুধু ইরান। হরমুজ প্রণালীর বিষয়ে রয়েছে মতবিরোধ। ট্রাম্প দাবি করেছেন, প্রণালীটি স্থায়ীভাবে শুল্কমুক্ত থাকবে। কিন্তু ইরান বলছে, নির্দিষ্ট সময়ের পর কিছু সেবার জন্য ফি নেওয়ার বিষয়ে বিবেচনায় রয়েছে। বিশ্লেষকদের মতে, চুক্তির প্রকৃত শর্ত নিয়ে দুপক্ষের বক্তব্যে বড় পার্থক্য থাকায় আস্থার সংকট তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের আগের কিছু দাবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে পরে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে এসবের সঙ্গে পুরোপুরি মিল পাওয়া যায়নি। হরমুজে আটকে পড়া 11,000 নাবিককে উদ্ধারে অভিযান শুরু। যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000-এরও বেশি নাবিককে নিরাপদে সরিয়ে আনার কাজ শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা। যুদ্ধ বন্ধে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর সংস্থাটি এ উদ্যোগ নেয়। 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হবার পর তেহরান কার্যতভাবে এই প্রণালীটি বন্ধ করে দিয়েছিল, যার ফলে জাহাজগুলো আটকে পড়ে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন নাবিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গো মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, এই অপারেশনটি ইরান এবং ওমান অঞ্চলে অন্যান্য সমস্ত উপকূলীয় রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং সামুদ্রিক শিল্পের সঙ্গে ঘনিষ্ঠদের সহযোগিতায় পরিচালিত হবে। আমরা প্রয়োজনীয় নিরাপত্তা গ্যারান্টি সুরক্ষিত করেছি এবং এই অপারেশনগুলোকে সমর্থন করার জন্য নিরাপদ নৌ চলাচলের শর্তগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই করেছি। তবে গত সপ্তাহে চুক্তি স্বাক্ষরের পর থেকে শিপিং ট্রাফিক বা জাহাজ চলাচল বেড়েছে। শিপিং ইন্টেলিজেন্সি এজেন্সি কেপলা রিপোর্ট করেছে যে সোমবার অন্তত 36টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে, যা যুদ্ধ শুরু হবার পর থেকে সর্বোচ্চ। ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, আইএমও পরিকল্পনার অধীনে এই উচ্ছেদ প্রক্রিয়া, যা কয়েক মাস ধরে আলোচনার অধীনে ছিল, তা ধাপে ধাপে সম্পন্ন করা হবে। ডেনমার্ক মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় চালু করতে সহায়তা করবার জন্য ফ্রান্স এবং ব্রিটেনের দ্বারা গঠিত একটি আন্তর্জাতিক সামুদ্রিক মিশনে যোগ দেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরো মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন এবং পুনর্ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে এই প্রণালীতে টোল বা শুল্ক আদায় করতে দেওয়া হবে না। ইরানের বিক্ষোভ নিয়ে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করলেন বেনেট। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে ইসরায়েলে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইরানে ইসরায়েল স্টারলিংকের ইন্টারনেট রিসিভার পাচার করেছিল। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বেনেট অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই পরিকল্পনাটি পুরোপুরি এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে। ইরানে 10,000-এরও বেশি স্টারলিং রিসিভার সংগ্রহ এবং পাচারের প্রক্রিয়া শুরু করেছিল ইসরায়েল। আন্দোলনের মধ্যে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম চালু রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের স্টারলিংক মূলত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে। ইরানের আগে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিরাপত্তা বিঘ্নিত করতে এ ধরনের ডিভাইস পাচারের অভিযোগ তুলেছিল। রয়টার্স বলছে, ইরানে স্টারলিংক ব্যবহারের অনুমতি নেই, তবে এর আগেও মাস্ক দেশটিতে এই পরিষেবা চালু করবার দাবি করেছেন। বেনেট বলেন, ডিভাইস সরবরাহের মূল উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় করতে সহায়তা করা এবং শেষ পর্যন্ত ইরানি সরকারের পতন ঘটানো। তিনি বলেন, দুর্ভাগ্যবশত ইসরায়েলের বর্তমান অযোগ্য সরকার এ কাজটি বন্ধ করে দিয়েছে, ফলে বিক্ষোভের সময় দেশটিতে প্রয়োজনীয় অবকাঠামো ছিল না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেনেটের এই অভিযোগের পর নেতানিয়াহুর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া অফিস সময়ের বাইরে হওয়ায় স্পেস এক্সের পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি। ইরানে বিভিন্ন আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটিতে গত জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভ, ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের সময় ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল। রয়টার্সের আগেও
এমন দাবি করেছে। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ থাকার সময় অনেক ইরানি নাগরিক স্টারলিংক ব্যবহারের দিকে ঝুঁকেছিলেন।